বাংলাদেশের পেস বোলিংয়ের গতির দানব নাহিদ রানাকে নিয়ে এইবার যেন পাকিস্তানিদের আক্ষেপ শুরু হয়ে গেল। বাংলাদেশ সফরে আসা পাকিস্তানি দল বাংলাদেশের বিপক্ষে 2টি টেস্ট সিরিজ খেলার জন্য আসে, যার মধ্যে ইতিমধ্যে একটি মিরপুরে অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং অন্যটি অনুষ্ঠিত হচ্ছে সিলেটের মাটিতে। আর এই সিলেটের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় ম্যাচটি, যার মধ্যে প্রথম ম্যাচটি হয়ে গিয়েছে মিরপুরের মাটিতে, যেখানে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 104 রানের বিশাল ব্যবধানের জয় তুলে নেয়। এবং সেই জয়ের মধ্যে সব থেকে বেশি অবদান যদি বলতে হয় তাহলে বলতে হয় আমাদের গতির দানব নাহিদ রানাকে নিয়ে। আর এই নাহিদ রানাকে নিয়ে যেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে যেন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে। ঠিক তেমনি পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা যেন বলেই বসেছেন, এরকম নাহিদ রানা আমাদের পাকিস্তানে যদি থাকতো তাহলে আমরাও দেখিয়ে দিতে পারতাম আমাদের সক্ষমতা। তারা কোনোভাবেই আমাদের বিপক্ষে জয় পেত না। এবং তিনি আরো মন্তব্য করেছেন তাদের তাদের পেস বোলারদেরকে নিয়ে, যাদের গতি 130 ছুঁই ছুঁই অথবা 130-এর নিচে থাকে। আর যেখানে আমাদের বাংলার গতির দানব স্পিডস্টার নাহিদ রানার গতি থাকে এভারেজ 140-এর উপরে। তিনি মন্তব্য করেছেন, এইরকম গতির দানব নাহিদ রানাকে যদি তারা ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যৎ ক্রিকেটের জন্য বাংলাদেশ পেস বোলিং ইউনিটের জন্য খুবই শক্তিশালী হবে, যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতে পারবে।